এই দেখুন, এই জায়গাটায় এখন এসে পৌঁছালাম, মনে হচ্ছে যেন অ্যাকোরিয়ামে চলে এসেছি। আসলে নিচটা ব্লু, আর এই চারিধারটা দিয়ে লাইটগুলো এতটা সুন্দরভাবে খেলেছে না, অসাধারণ লাগছে এই জায়গাটা। কোথায় চলে এলাম ভাই, কিছু বুঝতে পারছি না। কি কারুকার্য দেখুন চাইনিজদের, পুরো এটা জাহাজ বানিয়ে রেখে দিয়েছে ওই সাইড থেকে এই সাইড অবধি। আপনারা সবাই জানেন যে চায়নাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগলের কোনো অ্যাপস কাজ করে না। এখানে একটা সিম কার্ডের এই কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা সিম কার্ড নিলাম। সিম কার্ডের কস্ট পড়লো হচ্ছে, আমি ফ্রি ভিপিএন আর নর্ড ভিপিএন এই দুটোতে সাবস্ক্রিপশন নিয়েছি। নর্ড ভিপিএনে প্রায় 1100 টাকা দিয়ে 1 মাসের সাবস্ক্রিপশন নেওয়া, দুটোর মধ্যে একটা ওয়ার্ক করছে না। এই হচ্ছে মেট্রো স্টেশনে যাওয়ার জায়গা। ফার্স্ট টাইম মেট্রো চড়েছিলাম আমাদের কলকাতা মেট্রো চায়না ট্রিপের জন্য টাকা ভাঙাতে গিয়ে, আর এখন আবার মেট্রো অ্যাক্সেস করছি এই চায়না ট্রিপে এসে। চাইনিজ মেট্রো, এই একটা দোকান থেকে একটু খাবার দাবার নিয়ে যাবো আর কি আমাদের হোটেলে। আমার চীন ভ্রমণের এর আগের পর্বে কলকাতা থেকে প্রায় 5 ঘন্টার ফ্লাইট নিয়ে প্রথমে বাংলাদেশ এবং তারপরে বাংলাদেশ থেকে চীন এসে পৌঁছাই। একই সাথে জীবনে প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতাও তুলে ধরেছি সেই পর্বে। আপনারা যারা এখনো পর্যন্ত সেই পর্বটি কোনো কারণে দেখে উঠতে পারেননি, তাদের জন্য উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, ও আমার চীন সফরের ধারাবাহিকতা বোঝার জন্য আগের পর্বটি দেখে আসার অনুরোধ জানালাম। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। হ্যালো এভরিবডি, গুড মর্নিং ফ্রম চায়না। আমরা এখন রয়েছি চায়নাতে। ঘড়িতে সময় এখন হচ্ছে ঠিক 5:55। আমরা অলরেডি আমাদের সমস্ত সিকিউরিটি চেক, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আমরা প্রথমে ফ্লাইট থেকে নেমে ওয়াইফাই অ্যাক্সেসের প্রচুর চেষ্টা করেছি, ওয়াইফাই অ্যাক্সেস করতে পারিনি। তারপরে এয়ারপোর্ট অথরিটির যে তারপর আমরা এয়ারপোর্ট অথরিটির যে ফ্রি ওয়াইফাই, সেটা পাসপোর্ট স্ক্যান করিয়ে সেই ওয়াইফাইটাকে আমরা অ্যাক্সেস করি। আপনারা সবাই জানেন যে চায়নাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগলের কোনো অ্যাপস কাজ করে না। ম্যাক্সিমাম জিনিসই এরা চাইনিজ ইউজ করে। তো আমি এই মুহূর্তে যে ভিপিএন দুটো ইউজ করছি, একটা হচ্ছে গিয়ে ফ্রি ভিপিএন আর একটা হচ্ছে নর্ড ভিপিএন। এই দুটো ভিপিএন আমি অ্যাক্টিভ করে নিয়েছি এবং থ্যাঙ্কফুলি আমার এই হচ্ছে আমি ইউটিউব খুলেছি, দেখবেন ইউটিউব সাকসেসফুলি আমি এখন রান করতে পারছি। দেখুন ইউটিউব খুলে গেছে। ফেসবুকও রান করতে পারছি আমি, হোয়াটসঅ্যাপও রান করতে পারছি, এভরিথিং, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এভরিথিং রান করছে, সমস্ত কিছু আমি চালাতে পারছি। আমার কাছে এখন চায়নাতে ইন্টারনেট অ্যাক্সেস করা কোনো বিষয় নাই, খালি আমাদের এবার সিম কার্ডটা নিতে হবে। আমি শুধুমাত্র ওয়াইফাই রান করছি, এরপরে জাস্ট সিম কার্ডটা নিয়ে নেবো, দ্যাটস ইট। এই দেখুন, এটা হচ্ছে গুয়ানজো এয়ারপোর্ট। সামনে রয়েছে ম্যাকডোনাল্ডস খোলা রয়েছে আশা করছি। এই হচ্ছে আমাদের সামনে গুয়ানজো এয়ারপোর্ট। আর এই গুয়ানজো এয়ারপোর্টে এই দেখুন এইখানে রয়েছে এই পাওয়ার ব্যাংক। এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, কিছু একটা অ্যামাউন্ট আপনি হয়তো পে করবেন, তারপরে হয়তো এই পাওয়ার ব্যাঙ্কগুলো আপনি ইউজ করতে পারবেন। যদি কখনো আপনারা কেউ ট্রাভেল করছেন এবং পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করছেন না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধাজনক। আপনারা যারা ভবিষ্যতে গুয়ানজো আসছেন তাদের জন্য একটু বলে রাখি, এই হচ্ছে আমরা এই পথ ধরে সোজা এসেছিলাম। এইখানে মেট্রো যাওয়ার যে রাস্তা, সেটা এই সামনেটা এখানে রয়েছে। এইখানে এই একটা ওভারসিজ ওয়াইফাই পিক আপ ড্রপ অফ কাউন্টার এরকম রয়েছে। এখানে একটা সিম কার্ডের এই কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা সিম কার্ড নিলাম। সিম কার্ডের কস্ট পড়লো হচ্ছে 180 আরএমবি। 1900 থেকে 2000-এর মধ্যে এরকম কিছু রেট আসছে আশা করি, আমি এক্স্যাক্ট বলতে পারছি না। তো 180 আরএমবি নিচ্ছে, 50 জিবি ডেটা পাবো 30 দিনের জন্য, এবং চায়নার লোকালে কলিংয়ের জন্য 50 মিনিটসের আমরা কলিং করতে পারবো। এটা আমরা 180 আরএমবি দিয়ে এখান থেকে কিনলাম, আমরা এটা বাধ্যতামূলক, কেননা এইটা আমরা যদি এখান থেকে না কিনতে আমরা বাইরে গিয়ে কিচ্ছু অ্যাক্সেস করতে পারবো না, কেননা আমাদের কাছে কোনো আমাদের কাছে ইন্টারনেট কানেকশন নেই। সে কারণে আমাদের বাধ্যতামূলক এই এয়ারপোর্ট থেকে আমাদের সিম তুলতে হলো, এবং এরপরে আমরা বাইরে যাব, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। এই দেখুন এখানে লেখা রয়েছে A20 প্যাকেজ আর C50 প্যাকেজ, এখানে লেখা রয়েছে প্রাইস 150 আরএমবি, 180 আরএমবি। এনাকে প্রচণ্ড রিকোয়েস্ট করার জন্য এরা 20 আরএমবি করে ডিসকাউন্ট করেছে, 320 আরএমবি মতন নিচে আমাদের দুটো সিমের, অর্থাৎ 160 আরএমবি করে আমাদের একটা সিম কার্ড পড়েছে। এখানে লেখাই আছে ফরেন সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, গুগল,
ফেসবুক, ইউটিউব এগুলো কিচ্ছু চলবে না আমাদের। যাই হোক, তা চলুন এখান থেকে এরপরে দেখা যাক আমরা কি অ্যাক্সেস করতে পারি। মেট্রো অলরেডি 6টা থেকে চালু হয়ে গেছে এখানে। তো চলুন, আমাদের সিম কার্ড নেওয়া হয়ে গেলো, এবার সিম কার্ডটাকে অ্যাক্টিভেট করা যাক। আমার পেছনে যে জায়গাটা দেখাচ্ছিলাম, সিম কার্ড আমি যেখান থেকে নিয়েছি সেখানে আমরা বেশ কিছুটা সময় আমরা ওয়েট করেছি, কেননা এইখানে আমরা অনেকক্ষণ ধরে আমাদের যে হোটেল আছে হোটেলের লোকেশনটা নিয়ে নিলাম। জাস্ট মেট্রোতে করে গেলে 2টো স্টেশন এখান থেকে, একদম কুইক অ্যাক্সেস। হয়তো মেট্রোতে করে গেলে 5 RMB থেকে 4 RMB লাগবে। ডিডি অ্যাপ মানে যেটা ক্যাবের জন্য আমরা ইউজ করছি সেটাতে 17 RMB দেখাচ্ছে। আর এইখানে যে ট্যাক্সি ড্রাইভাররা আছে তারা বলছে 80 RMB, মানে ভাবতে পারছেন কতটা ডিফারেন্স। এইখানে প্রচুর এরকমই দেখুন ঘুরে বেড়াচ্ছে। আমাদের পেছন পেছন তো একজন তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। এদের পাল্লায় একদম পড়বেন না, এরা একদম পুরো লুটে খাবে। আমরা এই সামনে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশন থেকে আমরা যাব। আর এইখানে সিম কার্ডের দোকানটা যে মেয়েটি ছিল আমাদের প্রচুর হেল্প করেছে। সিম নেওয়াতে আমাদের ডিসকাউন্ট করলো, দেন আমাদের ইন্টারনেট অ্যাক্সেসের জন্য হেল্প করলো, বেটার একটা VPN বলে দিল, দেন হচ্ছে গিয়ে আমাদের বলে দিল যে মেট্রো করে চলে যান, মানে ওনাদের ভাষায় বলছে মেট্রো করে চলে যান, বেস্ট হবে, আমরা হোটেল একদম খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো আমরা এখন এই মেট্রো ধরবো, মেট্রো ধরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন তাহলে মেট্রোর দিকে যাওয়া যাক। আর আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে ফ্রি VPN আর নট VPN এই দুটোতে সাবস্ক্রিপশন নিয়েছি। নট VPN-এ প্রায় 1100 টাকা দিয়ে 1 মাসের সাবস্ক্রিপশন নেওয়া, আর যে ফ্রি VPN-টায় ওটাতে 750 টাকা কাটবে, এখনও কাটিনি। 7 ডেজ ফ্রি ট্রায়ালে চলছে, দুটোর মধ্যে একটা ওয়ার্ক করছে না। এখন আমাদের যেই VPN-টা আমাদের কাজ করছে সেটা হচ্ছে কোয়ার্ক VPN-টা অসাধারণ ওয়ার্ক করছে এখন। দেখা যাক এটা কতক্ষণ আমরা ইউজ করতে পারি। ভেতর দিকটায় প্রথমের দিকে নটও কাজ করছিল, নট VPN প্লাস হচ্ছে গিয়ে আপনার যে ফ্রি VPN, দুটো খুব স্মুথ কাজ করছিল। এখন কোয়ার্কটা ভালো কাজ করছে। এই হচ্ছে মেট্রো স্টেশনে যাওয়ার জায়গা, 600 মিটার রয়েছে। চলুন মেট্রোতে যাওয়া যাক। ফার্স্ট টাইম মেট্রো চড়েছিলাম আমাদের কলকাতা মেট্রো এই চায়না ট্রিপের জন্য টাকা ভাঙাতে গিয়ে, আর এখন আবার মেট্রো অ্যাক্সেস করছি এই চায়না ট্রিপে এসে। চাইনিজ মেট্রো, চায়নার মেট্রোতে আমরা এখন ফার্স্ট টাইম ট্রাভেল করতে চলেছি। এইখানে দেখুন লেখা আছে শাটল বাস, মেট্রো, হলিং, পার্কিং, ইংরেজিতে বেশ ভালো করে মার্ক করে দেওয়া রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের কোনো অসুবিধা না হয়। ওয়াও কি সুন্দর দেখুন, দারুণ রয়েছে, সাজানো গোছানো। এই যে আমাদের এইদিকে যেতে হবে মেট্রো স্টেশনের জন্য। কি লাগছে দেখুন জায়গাটা, অসাধারণ। এই দেখুন এই জায়গাটা এখন এসে পৌঁছালাম, মনে হচ্ছে যেন অ্যাকোরিয়ামে চলে এসেছি। আসলে নিচটা ব্লু, আর এই চারিধারটা দিয়ে লাইটগুলো এতটা সুন্দরভাবে খেলেছে না, অসাধারণ লাগছে এই জায়গাটা। কোথায় চলে এলাম ভাই, কিছু বুঝতে পারছি না। এই দিক দিয়ে আমাকে সোজা যেতে হবে মেট্রো স্টেশনের জন্য। অসাধারণ এয়ারপোর্ট, একে বলে এয়ারপোর্ট। এদিকে দেখুন কত বড় একটা LED স্ক্রিন লাগানো, কি লাগছে। ওয়াও ওয়াও কি লাগছে মাইরি, সত্যি অসাধারণ। এইগুলো বোধহয় শপস, এগুলো এখন সব ক্লোজ আছে। কি কারুকার্য দেখুন চাইনিজদের, পুরো এটা জাহাজ বানিয়ে রেখে দিয়েছে ওই সাইড থেকে এই সাইড অবধি। আচ্ছা এই জায়গাটা সম্ভবত একটা জলের কোনো একটা থিম তৈরি করেছে এরা। এই দেখুন এই যে পাল রয়েছে, অসাধারণ বস, অসাধারণ। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি, তাও আবার চায়নাতে, অসাধারণ লাগছে। মানে প্রথমবার এসেই ফ্যান হয়ে গেছি পুরোপুরি। এইখানে লেখা রয়েছে আই লাভ GZ অর্থাৎ গুয়াংজো। আর এই দিকটাই সম্ভবত মেট্রো টিকিটের জন্য। আমাদের এখন মেট্রোর জন্য খুঁজতে হবে যে মেট্রোটা কোন দিকটায় আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা, এই দিকটায় আমাদের এই দিক দিয়ে মেট্রোতে যেতে হবে। আমরা এখানে মেট্রো খুঁজছিলাম, মেট্রো খুঁজতে খুঁজতে এইখানে মেট্রোর মেশিন পেয়ে গেছি টিকিট কাটার জন্য। সিলেক্ট করতে হবে যে কোন লাইনে যাচ্ছে। আমরা যাবো হচ্ছে লাইন 3, এখান থেকে ক্লিক করলাম। আর দুজন যাবো, যার কারণে এখানে দুজন সিলেক্ট করতে হবে। আমাকে একটা QR কোড দিয়ে দিয়েছে, তো আমি QR কোড দিয়ে স্ক্যান করবো এটাকে, QR কোডটাকে।
কিউআর কোডটা স্ক্যান করলে আমার টোটাল ফেয়ার দেখাচ্ছে কত টাকা, 6 ইয়ন দেখাচ্ছে, 6 RMB। আমার ইন্টারন্যাশনাল চার্জ কাটছে না, তো আমি এটা পে করে দিই। আমাদের এই দুটো টিকিট চলে এসছে, জাস্ট অনলাইন পে করলাম, একে একে ভাগ করে নিলাম মেট্রো টিকিটটা। আমাদের লাইন 3 দিয়ে যেতে হবে। মেট্রো টিকিট পেয়ে গেছে অলরেডি আমরা। আলিপেটা অ্যাক্টিভ করে আসবেন অবশ্যই, কেননা আলিপে আমাদের ওখানকার ফোনপে, সোজা কথা প্রচুর পরিমাণে প্রচুর আপনাদের হেল্প হবে। আর এইখানে দেখুন মেট্রো কাস্টমার সার্ভিস সেন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারেন। আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছি। চলুন তাহলে আমাদের এই টিকিট স্ক্যান করিয়ে এবার যাওয়া যাক আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই সেম আমরা যেমন মেট্রোতে দেখাই কলকাতায়, সেরকমই আমরা এই টিকিট স্ক্যান করিয়ে এখন মেট্রো ধরার জন্য চলে যাচ্ছি। যেমন আমরা কলকাতা মেট্রো ইউজ করি, সেম, কোনো ডিফারেন্স নেই এতে। আমাদের এইটা 3 RMB করে পড়লো একটা মেট্রোর টিকিট, আর সেখানে আমাদের ওই ট্যাক্সিওয়ালারা 80 RMB করে বলছিল। তার মানে বুঝতে পারছেন কতটা ডিফারেন্স। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, যে একটু যদি চোখ কান খুলে আপনারা একটু মেট্রো অ্যাক্সেস করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যে আপনারা কিন্তু ঠকবেন না। আর এই হচ্ছে লাইন 3, আমরা লাইন 3 চুজ করেছিলাম। লাইন 3তেই আমাদের যে স্টেশন রেনহে স্টেশনটা হচ্ছে আপনার ওই আমাদের এই গুয়ানজৌ এয়ারপোর্ট থেকে ওই দুটো স্টপেজ মাত্র রেনহে স্টেশনটা, গুয়ানজৌ, দেন আরও দুটো স্টপেজ, দেন আমাদের স্টপেজটা। আমরা এই চলে এসেছি মেট্রো স্টেশনের কাছে। এই মেট্রো স্টেশনটা কিন্তু এয়ারপোর্টের ভিতরেই, যেমনটা আপনাদের বলছিলাম। এই দেখুন আমরা আছি এখন এয়ারপোর্ট N 330 লেখা আছে। তারপরে দেখুন 3 মানে এখানে মেনশন করা আছে লাইন 3, 30 মানে হচ্ছে 30th স্টেশন, 29th হচ্ছে গিয়ে এয়ারপোর্ট এস, তারপরে 28 হচ্ছে গাউজিং, আর 27th হচ্ছে রেনহে। আমরা জাস্ট দুটো স্টপেজ বেরোবো এবং তারপরে আমরা রেনহেতে পৌঁছে যাব। এই একটা বেশ ভালো সুবিধা হয়েছে, কেননা এরা যেমন চাইনিজেও লিখেছে তেমন আবার ইংরেজিতেও পাশে লিখে দিয়েছে, এবং অ্যানাউন্সমেন্ট যখন করছে চাইনিজেও করছে ইংরেজিতেও করছে, এটা আমাদের সুবিধা হবে। আর এই মেট্রো ঢুকে পড়েছে, চলুন এবার চাইনিজ মেট্রোতে করে যাওয়া যাক। চলুন তাহলে এবার চাইনিজ মেট্রোতে ওঠা যাক। এই হচ্ছে চাইনিজ মেট্রো। এই আমাদের মেট্রো এবার ছেড়ে দিয়েছে, অসাধারণ গতি নিয়ে শুরু হয়ে গেল মেট্রো। এই চাইনিজ লোকেরা কিন্তু প্রচুর হেল্পফুল, জানেন তো। আমরা একটু কনফিউজ ছিলাম যে মেট্রো স্টেশন আমরা যেটা সিলেক্ট করেছি আদৌ ঠিকঠাক যাচ্ছি কিনা, ঠিকঠাক মেট্রোতে চেপেছি কিনা, মানে শিওর ছিলাম, তবুও নতুন জায়গায় একটু কনফিউশন আসে এই লাইটিংসগুলো দেখে। তো এখানে জিজ্ঞেস করলাম, প্রচণ্ড হেল্পফুল মানুষেরা, হেল্প করে দিল, দারুণ লাগলো বিষয়টা। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7:18। চাইনিজ লোকজনেরা এখনও খুব একটা কাজে যাওয়া শুরু করেনি। মোটামুটি মেট্রো হালকাই আছে, খুব একটা ভিড়ভাট্টা নেই মেট্রোতে, অল্প 2-1টা করে লোক উঠছে প্রতিটা স্টেশনে, একদম পুরো ফাঁকাই মেট্রো বলা যায়। নেমে পড়লাম আমাদের স্টপেজ রেনহাতে। মেট্রো এখন চলে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে, আর আমরা মুভ করব আমাদের হোটেলের উদ্দেশ্যে। টোকেন দিয়ে দিলাম, ওকে। এই হচ্ছে এক্সিট বি। এইখানে মেট্রো স্টেশনের যে সিকিউরিটি ছিল উনি আমাদের হেল্প করে দিলেন, বললেন যে বি এক্সিট দিয়ে বেরিয়ে যান, তাহলে কাছাকাছি হবে আমাদের হোটেলটা। এক্সিট নেওয়া যাক এবং দেখা যাক কত দূরে রয়েছে আমাদের হোটেলটার। ফাইনালি এয়ারপোর্ট এবং মেট্রো স্টেশনের বাইরে আমরা চায়নার সিটিতে পৌঁছে গেছি। এই হচ্ছে চায়নার রেনহে সিটি। ওয়াও, অসাধারণ। আমরা এই হোটেলের দিকে যাচ্ছি, আর এই দিকে দেখুন অনেক কিছু তৈরি হচ্ছে।
এই একটা দোকান থেকে 就烤肠叫 একটু 炒面 খাবার দাবার 还是 নিয়ে 别的 যাবো 吗 আর কি আমাদের হোটেলে কি খেতে পাবো না পাবো হোটেলের কাছাকাছি, তার জন্য একটু নিয়ে যাচ্ছে এখানে। জিজ্ঞেস করলাম যে ভেজ আছে কিনা, সেটা ট্রান্সলেট গুগল ট্রান্সলেটের মাধ্যমে বললো যে হ্যাঁ ভেজ আছে। ওয়াও, কি বার Wow. করেছে দেখুন, মোমো সাইজ দেখুন। Yeah, it's beautiful like you. You are so beautiful. What's called it's vegetarian or chicken? 这个我一句我也听不懂。你翻译翻译。 প্রাইস dumpling. প্রাইস哇 1 RMB। ওকে, এইটা একটা জিজ্ঞেস করছো তুমি একটা?哇 নো নো How much? মানি RMB RMB ，one two two RMB 2 RMB. 2 RMB 2 RMB। এই একটা এই মোমোর মতন এইগুলো 2 RMB করে, অর্থাৎ ওই 22 টাকা করে পিস আমাদের 都手工包啊。 ওই ইন্ডিয়ান রুপিসে। অসাধারণ। 看一下美女，有豆浆啥都有的。 এই দেখুন প্লাস্টিকে করে আমাদের দিয়ে দিয়েছে, জানি না কি নাম এর, তবে এটা চলুন এটা ব্রেকফাস্ট হিসেবে নিয়ে নিলাম 4টে। এই 4টে আমরা ট্রাই করব ব্রেকফাস্টে। অবশেষে আমরা দুই ভারতীয় আজ চীনের মাটিতে পা রাখলাম। এই দিনটির জন্য না জানি কত রাত জাগা, কত প্ল্যানিং, কত ডিসকাশন। আজ ফাইনালি আমি আমার জীবনের প্রথম ফরেন কান্ট্রিতে পা রাখলাম। সত্যি বলতে বাড়ি থেকে বেরোনোর সময় চীন নিয়ে যতটা ভয় কাজ করছিল মনের মধ্যে, সবই প্রায় ইতিমধ্যে মুছে গেছে। এখানকার মানুষজন খুব মিশুকে ও খুব বন্ধুপরায়ণ। রেনে সিটিটি অসাধারণ একটি শহর। চারিদিকে সব বড় বড় উঁচু উঁচু আকাশচুম্বী ইমারত, পরিষ্কার রাস্তাঘাট, সচ্ছল ট্রাফিক ব্যবস্থা। চীন বিগত 20 বছরে নিজেকে কতটা পরিমাণে উন্নত করেছে, এগুলি হলো তার নিদর্শন। সব মিলিয়ে চীন প্রবেশের সাথে সাথে এক অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এখন চীনের রাস্তা ধরে হেঁটে চলেছি। গন্তব্য আমাদের হোটেল, যেটা আমরা বাড়ি থেকেই booking.com এর মাধ্যমে আগে থেকেই বুক করে এসেছি। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালাম আমাদের হোটেলে। কার থেকেই দরজার লক খুলতেই আমরা অবাক। এত কম দামে এত সুন্দর একটি হোটেল পাবো তা কখনো ভাবিনি। হোটেলের এই রুমের মধ্যে কি নেই? 2 জন মানুষের জন্য আলাদা 2টি বেড, ফ্রি ওয়াইফাই, প্রয়োজনে হোটেল স্টাফেদের সাথে যোগাযোগের জন্য ইন্টারকমের সুবিধা, টিস্যু পেপার, বড় মাপের একটি জানলা, একটি ওয়ার্কিং ডেস্ক, 2টি জলের বোতল ও একটি চার্জার সহ চা বা কফি বানানোর সরঞ্জাম। একটি এসিও রয়েছে যা আমরা রুম হিটার হিসেবে ব্যবহার করেছি। তাছাড়াও একটি বড় মাপের টিভি সহ রুমের ভেতরে হাঁটাচলা করার জন্য রয়েছে 2টি স্লিপার। এবার আসি বাথরুমের দিকে। অসাধারণ লাক্সারি একটা বাথরুম, সামনে একটি বড় মাপের মিরর, একটি হেয়ার ড্রায়ার, একটি বেসিন সহ ওয়েস্টার্ন স্টাইলের কোমোড। তবে এখানকার মানুষেরা সহজ কার্য করার জন্য জলের ব্যবহার করে না, তাই টয়লেট পেপার দেওয়া রয়েছে। তাছাড়াও 2 জনের জন্য আলাদা আলাদা টাওয়েল দেওয়া রয়েছে। এর পাশেই রয়েছে বড় মাপের একটি জাকুসির ব্যবস্থা। সব মিলিয়ে এই সুন্দর একটি রুমের জন্য আমরা পে করেছি ইন্ডিয়ান রুপিসে 1908 টাকা। এর সাথে আমাদের পরদিন সকালের ব্রেকফাস্টও ইনক্লুড রয়েছে। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আজকের পর্বটি ভালো লেগে থাকলে পর্বটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখতে চলেছি এশিয়ার অন্যতম বড় ও চীনের বিখ্যাত ইলেকট্রনিক্স মার্কেট সহ গুয়ানজো শহরটি।